তোমাদের আর কতবার বলবো, এই লোকটা আমার তেজ নয়। সবার সামনে নকল তেজের মুখোশ খুলে দেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ল সুধা। সত্য উদ্ঘাটনের লড়াই শুরু। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই সুধা তার ঘরে অঘরে ঘুমাচ্ছে। ঠিক সেই সময় আসল তেজ, যে কিনা বর্তমানে ওয়েটারের ছদ্মবেশে রয়েছে, সুধাকে এক নজর দেখার জন্য লুকিয়ে সেই ঘরে প্রবেশ করে। তেজ আবেগপ্রবণ হয়ে সুধার কপালে চুম্বন করতে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই দরজায় কড়া নাড়ার শব্দ হয়। দরজার ওপাশে দাঁড়িয়েছিল নকল তেজ। বিপদ বুঝে আসল তেজ দ্রুত দরজার আড়ালে লুকিয়ে পড়ে। এদিকে ঝিনুক উপস্থিত বুদ্ধির জোরে পরিস্থিতি সামাল দেয়। সে নকল তেজকে জামাই বাবু বলে সম্বোধন করে এবং জানায় যে কিংশুক লাহিড়ী তাকে জরুরি প্রয়োজনে খুঁজছে। ঝিনুক কৌশলে নকল তেজকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়, যাতে আসল তেজ ধরা না পড়ে। পরবর্তীতে সেখানে ঝিনুক ফিরে আসে এবং আসল তেজকে বকা দেয় এত বড় ঝুঁকি নেওয়ার জন্য। তেজ জানায় সুধাকে এই অবস্থায় না দেখে সে থাকতে পারছিল না। কিছুক্ষণ পর সুধার জ্ঞান ফিরলে সে তার সামনে উইটার বেশে থাকা লোকটিকে দেখে প্রথমে চমকে যায়, কিন্তু পরক্ষণেই তেজ তার ছদ্মবেশ সরিয়ে আসল পরিচয় দেয়। দুজনে আবেগ ঘন হয়ে পড়ে এবং তেজ পরম যত্নে সুধাকে জল ও ওষুধ খাইয়ে দেয়। সুধা কান্নায় ভেঙে পড়ে এবং তেজকে জানায় যে সে রেশমির জীবন বাঁচাতে ব্যর্থ হয়েছে, কারণ রেশমির বিয়েটা সে আটকাতে পারেনি। পরের সিনে দেখানো হয়েছে বিয়ের মণ্ডপে রেশমি ও কিংশুক লাহিড়ীর বিয়ে সম্পন্ন হয়ে গেছে। কিংশুক অত্যন্ত চতুরতার সাথে রেশমিকে ইমোশনালি ব্ল্যাকমেল করে। সে ভালো মানুষই দেখিয়ে বলে যে সে জানে রেশমি অন্য কাউকে ভালোবাসে, কিন্তু পরিবারের সম্মানের কথা ভেবে এই বিয়েটা মেনে নেওয়া উচিত। রেশমি অনিচ্ছা সত্ত্বেও পরিস্থিতির চাপে এবং পরিবারের কথা ভেবে বিয়েটা মেনে নেয়। ঠিক সেই সময় নকল তেজ সেখানে এসে উপস্থিত হয় এবং সুধার শরীরের খোঁজ নেওয়ার নাটক করে সবার সহানুভূতি আদায়ের চেষ্টা করে। একটু মোড় ঘুরিয়ে আমরা দেখতে পাই সুধা ও আসল তেজ ঘরের মধ্যে একান্তে কথা বলছে। সুধা রেশমির জীবন নষ্ট হওয়ার জন্য নিজেকে দায়ী করে এবং প্রতিজ্ঞা করে যে সে কিংশুক ও এই নকল তেজের মুখোশ সবার সামনে খুলে দেবে। তারা ঘরের মধ্যে প্রমাণের খোঁজ করতে শুরু করে। হঠাৎ সুধা আলমারি থেকে নকল তেজের লুকিয়ে রাখা অনেকগুলো অশুভের পাতা খুঁজে পায়, যা দেখে তার সন্দেহ আরও তীব্র হয়। ঠিক তখনই নকল তেজ আবার ঘরে চলে আসে। সুধা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে আসল তেজকে দরজার আড়ালে লুকিয়ে ফেলে এবং নকল তেজের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তাকে ঘর থেকে বিদায় করে। এদিকে আসল তেজ পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার সময় কাননবালা দেবী তাকে দেখে ফেলেন। তিনি তৎক্ষণাৎ নিচে নেমে আসেন এবং আশুতোষবাবু ও বাড়ির সকলের সামনে সুধার চরিত্রে জঘন্য অপবাদ দেন। তিনি দাবি করেন যে সুধা তার ঘরে পরপুরুষ বা ওই ওয়েটারকে এনেছিল। এই কথা শুনে সুধা নিচে নেমে আসে এবং সবার সামনে রুখে দাঁড়ায়। সে সাহসিকতার সাথে চিৎকার করে বলে যে বর্তমানে যে তেজ তাদের সামনে দাঁড়িয়ে আছে সে আসলে তার স্বামী তেজ নয়, সে হল এক বহুরূপী। সুধার এই বিস্ফোরক তথ্যে বাড়ির সবাই স্তম্ভিত হয়ে যায়। সুধা চ্যালেঞ্জ করে বলে যে সে খুব শিগগিরই আসল তেজকে সসম্মানে এই বাড়িতে ফিরিয়ে আনবে এবং এই ষড়যন্ত্রের শেষ দেখবে। আগামী পর্বে আমরা দেখতে পাব সুধা ও ইমন মিলে গোপনে আলোচনা করছে যে এই নকল তেজের আসল পরিচয় কী হতে পারে। তারা খেয়াল করে যে এই নকল তেজের সাথে আসল তেজের অনেক মিল থাকলেও উচ্চতা ও শারীরিক কিছু অমিল রয়েছে। তারা এর পেছনের আসল মানুষটিকে এবং তার আসল উদ্দেশ্য খুঁজে বের করার জন্য একটি নতুন পরিকল্পনা তৈরি করে।